রাজধানীর খিলগাঁওয়ে তালতলায় ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ২২টি ব্যবসা প্রতিষ্ঠান। বর্তমান পরিস্থিতি জানাতে সেখানে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। গত রাত 7:30টার দিকে অগ্নিকাণ্ড হয়, আপনার সূত্রপাত ঘটে। 7:30টার দিকে আগুন লাগে মূলত এই তালতলার যেই একটি গাড়ি মেরামতের যেই এই একটি গ্যারেজ, অর্থাৎ এটিকে অটোমোবাইল গ্যারেজ বলা হয়। এই গ্যারেজে কিন্তু 20টির মতো দোকান রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পুরাতন গাড়ি মেরামত করা হয় এবং নতুন গাড়িও যেগুলো আছে সেগুলি এখানে ওয়াশ করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ দিয়ে মেরামতের কাজ করা হয়। এই আগুন কিন্তু অল্প সময়ের ব্যবধানে এখানে যতগুলি দোকান ছিল সবগুলি দোকান কিন্তু পুড়ে গেছে। এখানে ব্যাপক ক্ষয়ক্ষতিও কিন্তু হয়েছে। এখানের যারা ব্যবসায়ীরা আছেন তারা বলছেন, কারণ এখানের যেসব যন্ত্রপাতি দিয়ে এই মেরামত করা হয় সেগুলো হচ্ছে এখানে বেশিরভাগই দেখা যায় বিভিন্ন ধরনের গ্যাস জাতীয়। এখানে দেখা যাচ্ছে সিলিন্ডার আছে অনেকগুলো, অর্থাৎ আগুন লাগার খুব অল্প সময়ের মধ্যে এখানে সিলিন্ডারের মাধ্যমে কিন্তু আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং সব কিছু কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি পুরাতন গাড়ির যেই বিভিন্ন ইঞ্জিন মেশিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের মোটর এবং গাড়ির বিভিন্ন পার্টস যন্ত্রাংশ কিন্তু রয়েছে, সবগুলো কিন্তু পুড়ে গেছে। এছাড়া যেই টিনের যে ছাউনির নিচে যেই সব যা মালামাল ছিল কোনো কিছু কিন্তু বাকি নেই। এখানে টিন থেকে শুরু করে সব পুড়ে ছাই হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। যেটা দেখতে পাচ্ছেন এখানে যেই ব্যবসায়ীরা আসলে এখানে এসেছেন বলছেন যে আসলে ফায়ার সার্ভিস খবর পাওয়ার পরে বিলম্ব করেছে বলে তারা অভিযোগ এখানে দায়ের করেছেন। এখানে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তবে ফায়ার সার্ভিস এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে। 10টার দিকেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে চলে আসে এবং এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত সেটা নিরূপণ করতে পারেননি। তারা সেটা তালিকা তৈরি করছেন এবং সেটা তালিকা তৈরি করে এটা নিকটস্থ যে থানা আছে সেই থানায় জমা দিবেন এবং তারা জানার চেষ্টা করবেন। আমরা জানতে চেয়েছিলাম যে কিভাবে আগুন লেগেছে। তারা যেটা বলছেন যে এখানে এই রাস্তার পাশেই যে একটা গাছ আছে সেই গাছের সাথে যে বৈদ্যুতিক খুঁটির থেকে এই গাছের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিদ্যুতায়িত হয়ে এই গ্যারেজে আসলে আগুনটা লাগে এবং আগুন লেগে খুব অল্প সময়ের মধ্যেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর খিলগাঁওয়ে।